জৈব যৌগের সমানতা এবং এই সমানতা কয় প্রকারের হয় সেটা সম্পর্কে এখন আমরা একটু দেখব। প্রথমে হচ্ছে আমাদেরকে একটা ডেফিনিশন পড়তে হবে যে সমানতা কাকে বলে, পরীক্ষায় আসতে পারে 1 নম্বরের কোশ্চেন, যে সমানতা কাকে বলে। জৈব যৌগ সম্পর্কে আমরা জানছি যে তাদের একটা আণবিক সংকেত থাকে, কখনো কখনো আণবিক সংকেত সেম হইতে পারে। দুইটা কম্পাউন্ডের আণবিক বা যৌগের আণবিক সংকেত সেম হইতে পারে, কিন্তু দেখা গেছে যে গাঠনিক সংকেত ভিন্ন। এবং এই যৌগের যে অণুর মধ্যে যে পরমাণু থাকবে সেই পরমাণুগুলার ত্রিমাত্রিক বিন্যাস, মানে তাদের যে থ্রিডি একটা কনফিগারেশন থাকবে বা একটা যে সাজানো অবস্থায় থাকবে সেটা হচ্ছে ভিন্ন ভিন্ন হবে। এই ভিন্ন হওয়ার কারণে এদের ভৌত ধর্মেও পার্থক্য থাকতে পারে, রাসায়নিক ধর্মেও দু একটা পার্থক্য থাকতে পারে। এই ধরনের জৈব যৌগগুলোকে বলা হয় সমাণু। আর যৌগের যারা এই ধরনের বৈশিষ্ট্য প্রকাশ করে তাদেরকে বলা হয় হচ্ছে সমানুতা। এই ধর্মটাকে বলা হয় সমানুতা, আর যৌগগুলোকে বলা হয় একটাকে আরেকটার সমান, মানে পরস্পরের সমাণু। তাহলে সমাণু দুইটা দুইটা যৌগের সমাণু হইতে হইলে তাদের মধ্যে আণবিক সংকেত সেম হওয়া লাগবে, এবং গাঠনিক সংকেতের দিক থেকে মানে যখন গঠন হবে ত্রিমাত্রিক গঠন তখন একটু পার্থক্য থাকতে হবে, তাহলে দুইটাকে সমাণু বলা যাবে। যেমন এখানে এই যে একটা এক্সাম্পল দেওয়া আছে, ইথানল আর হচ্ছে ডাইমিথাইল ইথার। এই দুইটার ক্ষেত্রে আমরা যদি আণবিক সংকেত দেখি তাহলে কার্বন আছে দুইটা, হাইড্রোজেন আছে 6টা, অক্সিজেন আছে একটা করে। এখন এই যে এদের যখন আমরা সংকেতের দিক থেকে দেখি তখন হচ্ছে কি তারা দেখা যায় যে গাঠনিক সংকেতের দিক থেকে ভিন্ন ভিন্ন হয়। তাহলে এই যে উভয় যৌগের আণবিক সংকেতটা হলো সেম, C2H6O, বাট গাঠনিক সংকেতটা হলো ডিফারেন্ট। যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি C2H5OH, আর এটার ক্ষেত্রে হচ্ছে CH3OCH3। তাহলে এদের কি হবে, ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্মেও পার্থক্য দেখতে পাওয়া যাবে। এখন এই যে সমানতা, এই সমানতাকে মূলত দুইটা ভাগে বা দুইটা ক্লাসে ক্লাসিফিকেশন করা যায়। একটা হচ্ছে তার গঠনের উপরে ভিত্তি করে গাঠনিক বা স্ট্রাকচারাল আইসোমারিজম, আরেকটা হচ্ছে যে স্টেরিও বা ত্রিমাত্রিক সমানতা। এটা তার থ্রিডি ওরিয়েন্টেশন কেমন হয় তার উপরে ভিত্তি করে হচ্ছে স্টেরিও বা ত্রিমাত্রিক সমানতা। তো গাঠনিক সমানতা বা স্ট্রাকচারাল আইসোমারিজম যেটা, সেটা হচ্ছে 5 রকমের হয়। এটা যে একটা অণুর মধ্যে বিভিন্ন পরমাণুর যে পজিশন, সেই পজিশনের যে বিন্যাসটা ভিন্ন ভিন্ন হওয়ার কারণে এই স্ট্রাকচারাল আইসোমারিজম দেখা যায়। এই স্ট্রাকচারাল আইসোমারিজম 5 প্রকার। এটা এমসিকিউতে আসতে পারে যে গাঠনিক সমাণু কত প্রকার, উত্তর হবে 5 প্রকার। প্রথমে হচ্ছে যে চেইন সমানতা, তারপরে হলো অবস্থান, তারপরে কার্যকরীমূলক, মেটামরিজম এবং টোটোমারিজম। এখন এগুলো সম্পর্কে আমরা ওয়ান বাই ওয়ান দেখব। তো চেইন সমানতা হচ্ছে যে আণবিক সংকেত তো সেম হবে এবং চেইনগুলো একই সমগোত্রীয় শ্রেণীর সদস্য হবে। মানে যদি অ্যালকেন হয় তাহলে সবগুলো সমানই অ্যালকেন হবে, অ্যালকাইন হলে সবগুলো অ্যালকাইন হবে, মানে সেম একটা গ্রুপের মধ্যে থাকবে তারা, মানে একটা সমগোত্রীয় শ্রেণীটা সেম হবে। অ্যালকোহল হইলে অ্যালকোহলই। এইসব সমানুর মধ্যে দেখা যাবে যে একটা হচ্ছে চেইনওয়ালা আর একটা হচ্ছে চেইন ছাড়া। চেইনওয়ালা আর একটা হচ্ছে চেইন ছাড়া, যেমন একটা এক্সাম্পল এখানে যদি আমরা দেখি তাহলে এই যে বিউটেন আর হচ্ছে 2 মিথাইল প্রোপেন। বিউটেন হচ্ছে সোজা, এটার মধ্যে আলাদা কোনো চেইন নাই, মানে শাখা প্রশাখা নেই। কিন্তু 2 মিথাইল প্রোপেন এটার মধ্যে একটা শাখা আছে, দেখতে পাচ্ছি এখানে সিএইচ এর সাথে একটা CH3 লাগানো আছে। তো এদের মধ্যে কিন্তু আণবিক সংকেত সেম, এই যে C4H10 এটা হচ্ছে এদের আণবিক সংকেত, এই আণবিক সংকেতটা হচ্ছে সেম, কিন্তু গাঠনিক সংকেতটা দেখা যাচ্ছে কি ডিফারেন্ট।
আর এর ফলে তাদের যে বৈশিষ্ট্যে যে পার্থক্যটা হয় সেটা হচ্ছে তাদের বয়লিং পয়েন্ট বা স্ফুটনাঙ্কের ক্ষেত্রে পরিবর্তন হয়। বিউটেনেরটা হচ্ছে -0.5 ডিগ্রি সেলসিয়াস, আর প্রোমিথাইল প্রোপেনেরটা হচ্ছে -10.2 ডিগ্রি সেলসিয়াস। এরপর হচ্ছে যে অবস্থান সমানতা। এই ক্ষেত্রে হচ্ছে দুইটা সমাণুর মধ্যে পার্থক্যটা হয় হচ্ছে দ্বিবন্ধন, ত্রিবন্ধন অথবা হচ্ছে কার্যকরী মূলকের অবস্থানের পার্থক্যের কারণে। মানে যে ডাবল বন্ড ভিন্ন ভিন্ন জায়গাতে হবে, অথবা ট্রিপল বন্ড ভিন্ন জায়গায় হবে, বা কার্যকরী মূলক ডিফারেন্ট জায়গায় থাকবে। যেমন এক্ষেত্রে বিউট ওয়ান ইনের ক্ষেত্রে হচ্ছে 1 নাম্বার কার্বনের সাথে দ্বিবন্ধন, কিন্তু বিউট টু ইনের ক্ষেত্রে হচ্ছে 2 নাম্বার কার্বনের সাথে দ্বিবন্ধন। মানে কার্বন দ্বিবন্ধনের অবস্থান কিন্তু দুইটার মধ্যে আলাদা। এই জন্য আর আণবিক সংকেত কিন্তু সেম, C4H8। আবার আমরা যদি দেখি হচ্ছে প্রোপান প্রোপানল ওয়ান বা প্রোপানল টু এর ক্ষেত্রে, প্রোপানল ওয়ানের ক্ষেত্রে হচ্ছে অ্যালকোহল গ্রুপটা সবার শেষে 3 নাম্বার কার্বনের সাথে যুক্ত। আর প্রোপানল টু এর ক্ষেত্রে মানে অথবা মানে সবার শেষে বলতে এখানে কিন্তু এটাই হচ্ছে যে 1 নাম্বার কার্বন আর কি। কার্যকরী মূলক যেখানে থাকবে সেখান থেকে কাউন্ট কাউন্ট কাউন্টের দিক থেকে 1 নাম্বার কার্বনের সাথে যুক্ত আছে। আর এখানে হচ্ছে প্রোপানল টু মানে 2 নাম্বার কার্বনের সাথে হচ্ছে হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত আছে। তাইলে এখানে ও দেখতে পাচ্ছি যে দুইটা কিন্তু সেম সমগোত্র, দুইটাই হচ্ছে অ্যালকোহল। কিন্তু পার্থক্যটা হবে একটা 97 ডিগ্রি সেলসিয়াস স্ফুটনাঙ্ক, আর একটা হচ্ছে কম, মানে 81 ডিগ্রি সেলসিয়াস স্ফুটনাঙ্ক হবে। এটার ক্ষেত্রেও কিন্তু আণবিক সংকেত সেম, C3H8O। এরপর হচ্ছে যে কার্যকরীমূলক সমানতা। কার্যকরীমূলক সমানতা হওয়ার জন্য দুইটা সমানুর মধ্যে কার্যকরীমূলক যেটা থাকবে সেই কার্যকরীমূলক হচ্ছে ভিন্ন ভিন্ন হবে। এই কার্যকরীমূলক ভিন্ন ভিন্ন হওয়ার কারণে যে সমানতা পাবো আমরা সেটা হচ্ছে কার্যকরীমূলক সমানতা। এই ক্ষেত্রে যেমন ধরো অ্যালকোহল এবং ইথার, তারপর হচ্ছে অ্যালডিহাইড, অ্যালকিনল, কিটোন, এগুলোর মধ্যে হচ্ছে কার্যকরীমূলক সমানতা দেখতে পাওয়া যায়। যেমন একটা এক্সাম্পল যদি আমরা দেখি, যেমন ইথানল আর হচ্ছে ডাইমিথাইল ইথার। ইথানলের টা হচ্ছে CH3CH2OH, আর ইথারের ক্ষেত্রে CH3O CH3। তো এখানে হচ্ছে দুইটা ভিন্ন ভিন্ন। এটা একটা স্ফুটনাঙ্ক 78.3 ডিগ্রি সেলসিয়াস, আর একটা হচ্ছে -25 ডিগ্রি সেলসিয়াস, আর আণবিক সংকেত C2H6O। সেমটা সেম বিষয় লক্ষ্য করা যাচ্ছে প্রোপানেলের ক্ষেত্রে, অ্যাসিটোনের ক্ষেত্রে, তারপরে হচ্ছে আহ 2 প্রোপিন 1 অল, অথবা মনে করো যে অ্যালাইল অ্যালকোহল যেটাকে বলে সেটার ক্ষেত্রেও। এটার ক্ষেত্রে দেখো যে এখানে হচ্ছে এটা হচ্ছে কি একটা অ্যালডিহাইড, এটা হচ্ছে একটা কিটোন কারণ কার্বনের গ্রুপ আছে, আর এটা হচ্ছে একটা অ্যালকোহল, মানে অ্যালকিন থেকে হওয়া অ্যালকোহল, মানে অ্যালাইল অ্যালকোহল হলো এখানে। এটার ক্ষেত্রে আণবিক সংকেত কিন্তু তিনটা ক্ষেত্রেই সেম, C3H6O। এবার মেটামরিজম। মেটামরিজম হচ্ছে যে একই গোত্রের শ্রেণীর অন্তর্ভুক্ত সমন্বয়গুলোতে কার্যকরী মূলকটার যে দুই পাশে কার্বন সংখ্যা বা অ্যালাইল মূলকটা হচ্ছে ভিন্ন ভিন্ন হবে, তখন এই সমন্বয়গুলোকে বলা হয় মেটামার। আর এই মেটামার গুলোর যে এই ধর্ম প্রদর্শন করে সেটাকে বলা হয় হচ্ছে মেটামারিজম। যেমন মিথক্সি প্রোপেন, ইথক্সি ইপেন, ইথেন, 2 মিথক্সি প্রোপেন। এটা এটার ক্ষেত্রে যদি আমরা দেখি, তারপরে হচ্ছে মিথক্সি প্রোপেনের ক্ষেত্রে হচ্ছে এখানে দেখো, এটা যদি কার্যকরীমূলক ধরি, এটার ক্ষেত্রে কার্বন হচ্ছে একটা, বাম সাইডে একটা, ডাইন সাইডে হচ্ছে তিনটা। আর ইথক্সি ইথেনের ক্ষেত্রে হচ্ছে বাম সাইডে দুইটা, ডাইন সাইডেও দুইটা, মানে দুদিকে সেম। আর 2 মিথক্সি প্রোপেনের ক্ষেত্রে হচ্ছে বাম সাইডে একটা, ডাইন সাইডে হচ্ছে CH, তার সাথে হচ্ছে শাখা অবস্থায় আছে হচ্ছে CH3 দুইটা। আর আণবিক সংকেত হচ্ছে C4H10O। সেম বিষয় হচ্ছে প্যান্টানন 2, তারপর হচ্ছে প্যান্টানন 3, 3 মিথাইল বিউটানন 2 এর ক্ষেত্রেও। এক্ষেত্রে যে কার্যকরী মূলক সেম, কিন্তু তার দুই পাশে কার্বনের সংখ্যা ভিন্ন ভিন্ন।
টোটোমারিজম প্রক্রিয়ায় সমন্বয়গুলোতে হচ্ছে এক প্রকারের কার্যকরী মূলক কাঠামো থেকে স্বতঃস্ফূর্তভাবে ভিন্ন প্রকারের কার্যকরী মূলকে রূপান্তরিত হয়। মানে এরা হচ্ছে মূলত বলতে পারো যে একটা বহুরূপীর মতো আর কি। মানে একটা থেকে অন্যটাই পরিবর্তন হইতে থাকে এবং এই ক্ষেত্রে সাম্যাবস্থা বিরাজ করে। যেমন প্রোপানন থেকে যখন কার্যকরী মূলক থাকবে সিও, তখন এই ক্ষেত্রে হচ্ছে পরিবর্তন হয়ে হয়ে যাবে হচ্ছে প্রোপিনল টু বা প্রোপিন টু অল, মানে এটা অ্যালকোহল হয়ে যাবে। তাহলে এই প্রোপানন আর প্রোপিন টু অল এটা হচ্ছে এরা কি একজন একটা একটা টোটোমার। মানে এরাও সমানও কিন্তু এরা হচ্ছে টোটোমার। এখন কিটো আর ইনল টোটোমারিজমের কিছু শর্ত আছে। এই শর্ত থাকলে হচ্ছে এরা কিটো ইনল টোটোমারিজম শো করবে। প্রথম হচ্ছে যে কার্বনিল গ্রুপ যুক্ত অ্যালডিহাইড এবং কিটোন যৌগ কিটো ইনল টোটোমারিজম প্রদর্শন করবে। মানে এখানে হচ্ছে কার্বনিল গ্রুপ যুক্ত অ্যালডিহাইড হইতে হবে বা হচ্ছে কিটোন হইতে হবে। তখন কি অ্যালডিহাইড এবং কিটোন এরা হচ্ছে কিটো ইনল টোটোমারিজম শো করবে। আর ওই কার্বনিল মূলকের সাথে sp3 সংকরিত, মানে হচ্ছে একক বন্ধনযুক্ত একটা কার্বন পরমাণুতে কমপক্ষে একটি অম্লধর্মী আলফা হাইড্রোজেন পরমাণু থাকতে হবে। টোটোমারিজমে ওই যে আলফা হাইড্রোজেন পরমাণুটি যে প্রোটন থাকবে, প্রোটন রূপে নিজের নিকটস্থ তড়িৎ ঋণাত্মক অক্সিজেন পরমাণুতে স্থানান্তর করতে পারবে। এবং হচ্ছে এই কার্বন হাইড্রোজেন বন্ধনের ইলেকট্রন দুইটা কার্বনিল কার্বন এবং আলফা কার্বনের মধ্যে পাই বন্ধন গঠন করবে। মৃদু ক্ষার মৃদু অ্যাসিড প্রোটোমারিজমকে কি করতে পারে, প্রভাবিত করতে পারে। স্থায়িত্বের বেলায় যখন আমরা দেখব কিটো সমাণু যেটা এটা বেশি স্থায়ী হবে, আর ইনল যেটা সেটা হচ্ছে অস্থায়ী হবে। যেমন একটি কার্বনে আলফা হাইড্রোজেন যুক্ত ইথানেল, যে এখানে হচ্ছে আলফা আলফা কার্বন যেটা কার্বনিক গ্রুপের সাথে প্রথম কার্বনটা যেটা সেটাই হচ্ছে আলফা কার্বন, এটার মধ্যে আলফা হাইড্রোজেন আছে। এখন এইটা হচ্ছে কি করবে, তার নিকটস্থ রূপ পরিবর্তনের সময় সে হচ্ছে যে অ্যালকোহল হয়ে যাবে। এখানে সেম হবে বিউটাননের ক্ষেত্রে। বিউটাননের ক্ষেত্রে এই যে এখানে যে দ্বিবন্ধন এখানে হচ্ছে কার্বনিল গ্রুপ ছিল, এই কার্বনিল গ্রুপের সাথে এইদিকে একটা আলফা কার্বন আছে, আবার এইদিকে কিন্তু আরেকটা আরেকটা আলফা কার্বন আছে, কারণ এটার মধ্যে একটা একক বন্ধন আছে, এটার মধ্যে একক বন্ধন যুক্ত হাইড্রোজেন দেখতে পাওয়া যায়। তো এই ক্ষেত্রে যদি চেঞ্জ হয় তাহলে হচ্ছে এমন হতে পারে সিএইচটি সিএইচ, তারপরে এই অক্সিজেনের সাথে ওএইচ হয়ে যাবে সিএইচটি, টু হাইড্রোক্সি বিউটোরিন, অথবা টু হাইড্রোক্সি বিউটিন টুও বলা যাবে। আবার হচ্ছে প্রোপানেল। প্রোপানেল তো হচ্ছে একটা স্থায়ী, কারণ এটা হচ্ছে কিটোন যুক্ত। এটা যখন ইনল বা অ্যালকোহল গ্রুপ যুক্ত হবে তখন এটা হচ্ছে অস্থায়ী হবে। যেমন এখানে হচ্ছে তার হাইড্রোজেন আছে, এখানে কার্বনিল আছে। মানে কার্বনিল যেখানে থাকবে এখানে হচ্ছে হাইড্রোক্সিল গ্রুপ হয়ে যাবে আর কি, আর বাকিগুলা সেম থাকবে। এই হাইড্রোজেনটা কেটে যাবে, এখানে হচ্ছে একক বন্ধনের জায়গায় একটা দ্বিবন্ধন চলে আসবে। সেম বিষয়টা অ্যাসিটোফেনন এবং ফিনাইল ইথিনের ক্ষেত্রে ঘটে। যেমন এখানে যে দেখো কার্বনের গ্রুপ ছিল, এখন হচ্ছে হাইড্রোক্সিল গ্রুপ হয়ে গেছে। আর আলফা কার্বন যুক্ত এখানে একক বন্ধন ছিল, এখানে হচ্ছে দ্বিবন্ধন হয়ে গেছে। আর এটা হচ্ছে অস্থায়ী, আর অ্যাসিটোফেননটা কি স্থায়ী। এটা ব্যতিক্রম হচ্ছে যে বেনজালডিহাইড বেনজোফেনন, এদের কিন্তু আলফা হাইড্রোজেন নাই, না থাকার কারণে এরা হচ্ছে টোটোমারিজম প্রদর্শন করে না। এটা এমসিকিউতে আসবে যে নিচের কোনটা টোটোমারিজম প্রদর্শন করে না, তখন আমাদের দিতে হবে কি বেনজালডিহাইড বেনজোফেনন, তারা হচ্ছে টোটোমারিজম প্রদর্শন করে না, কারণ কি তাদের আলফা হাইড্রোজেন নেই। তারপরে হচ্ছে যে যে স্টেরিও স্টেরিও সমানতা, যেটা স্টেরিও মানে হচ্ছে যে ত্রিমাত্রিক স্থান। এই স্টেরিও সমান্তরাল হচ্ছে যে বিভিন্ন পরমাণু বা মূলকের কার্বনের তো চারটা যোজনী আমরা জানি, কার্বন চারটা হাইড্রোজেন এর সাথে অ্যাড হইতে পারে।
তো কার্বনের যে 3D ওরিয়েন্টেশন বা সাজসজ্জা বিন্যাসের পার্থক্যের জন্য হচ্ছে এই সমান্তরালতা হয়। স্টেরিও সমান্তরাল হচ্ছে 3D চিত্র যেটা, এটাকে আমরা বলবো হচ্ছে কনফিগারেশন। তো এই কনফিগারেশন অনুযায়ী এই সমানুতাটা হচ্ছে দুই ধরনের হবে, একটা হচ্ছে জ্যামিতিক আর একটা হচ্ছে আলোক সক্রিয়। মানে জিওমেট্রিক সমাণু আর হচ্ছে আলোক সক্রিয় সমাণু।